আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বেবি সুইট মিষ্টি। আর আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 3 ধরনের বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো। দেখেন কতটা সফট আর রসে ভরা। আশা করছি রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। মিক্সিং বোলের মাঝে নিয়ে নিলাম 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি, আর সুজিটা আমরা কাঁচা ব্যবহার করব। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এবার দেব হাফ চা চামচ বেকিং পাউডার। আমি আজকে যে পরিমাণে শুকনো উপকরণ নিয়েছি তাতে হাফ চা চামচ বেকিং পাউডারই লাগবে, আর চেষ্টা করবেন হাফ চা চামচই দেওয়ার, হাফ চামচের বেশি যেন না হয়। আর বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডা দিলে মিষ্টি কিন্তু ভালো হবে না। এবার সব শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে গলানো বাটারও দেওয়া যাবে, তবে ঘি দিলে মিষ্টির মধ্যে সুন্দর একটা স্মেল আসে। এবার ঘিয়ের সাথে সব শুকনো উপকরণ আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মিষ্টির ডো বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 1/3 কাপ লিকুইড মিল্ক। এই মিষ্টির ডো বানানোর জন্য লিকুইড মিল্কের পরিবর্তে ফ্যাটানো ডিমও দিতে পারেন। আজকে আমি ডিমের বদলে লিকুইড মিল্ক দিয়েই মিষ্টির ডোটা বানিয়ে নেব। এখন অল্প অল্প পরিমাণে দেব আর মিষ্টির ডোটা তৈরি করে নেব। একবারে লিকুইড মিল্ক দিলে মিষ্টি বানানোর জন্য ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প লিকুইড মিল্ক দিবেন আর ঠিকঠাক একটা মিষ্টির ডো বানিয়ে নেবেন। মিষ্টির ডো বানানোর জন্য আমাদের 1/3 কাপের থেকে 1 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক বেঁচে গেছে। এই যে দেখেন এখানে 1 টেবিল চামচের মতোই হবে। এখন ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন মিষ্টির ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টি বানানোর সময় হাতে যেন লেগে না যায়, তাই হাতে সামান্য ঘি মেখে নেব। এবার এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে ছোট সাইজের বলের মতো বানিয়ে নেব। আজকে যেহেতু বেবি সুইট বানাবো তাই মিষ্টির বলগুলো সাইজে ছোট করে বানাতে হবে, কারণ এই মিষ্টির বলগুলো তেলে ভাজার পর ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই বুঝে মিষ্টির বলের শেপ দিবেন। আর মিষ্টির বলের শেপ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন মিষ্টির বলের গায়ে কোনো ফাটল না থাকে। আজকে আমি গোল শেপ দিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে সামান্য লম্বা শেপ দিয়েও মিষ্টির বলগুলো বানাতে পারেন। সব মিষ্টির বল বানানো হয়ে গেছে। দেখেন এখানে সবগুলো আমি একবারে বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেবার পালা। এর জন্য চুলায় পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন সব মিষ্টির বলগুলো দিয়ে দেব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে তেলটা কেমন গরম। তেলের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে তেলে বাবলস উঠছে। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে আপনা আপনি ভেসে উঠবে। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামেই থাকবে। আমি আজকে যেহেতু 3 ধরনের বেবি সুইট বানাবো তাই মিষ্টির কালার যখন সামান্য লালচে হবে তখন তেল থেকে কিছু মিষ্টি তুলে নেব। এই তো হয়ে গেল এক কালারের মিষ্টি। মিষ্টিগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টির কালার গোলাপ জামুন মিষ্টির কালারের মতো হয়েছে। তখন আমি আরও কয়েকটা মিষ্টি তুলে নেব। এই তো হয়ে গেল 2 কালারের মিষ্টি। এবার বাকি মিষ্টিগুলো আমি আরও একটু গাঢ় কালার করে ভেজে নেব। এই তো দেখেন মিষ্টির কালার কালো জাম মিষ্টির কালারের মতো হয়েছে। এখন আমি তেল থেকে তুলে নেব। এই মিষ্টিগুলো ঠান্ডা হলে কালার আরও গাঢ় হয়ে যাবে। মিষ্টিগুলো ততক্ষণে ঠান্ডা হতে থাক, এর মাঝে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য পাতিলের মাঝে দিয়ে দেব 1 কাপ চিনি, আর দেব 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি। মিষ্টির মধ্যে সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দেব 2টা এলাচ। কারো যদি এলাচের গন্ধটা ভালো না লাগে তাহলে বাদ দিতে পারেন। এবার চুলার জাল ধরিয়ে দেব। কিছুক্ষণ পর দেখেন চিনি গলে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে। তখন দিয়ে দেব মিষ্টি।
আর এই পর্যায়ে শিরাটা থাকবে ফুটন্ত গরম আর মিষ্টি থাকবে হালকা গরম। কখনো গরম শিরাতে গরম মিষ্টি দেবেন না, তাহলে প্রথমে মিষ্টিগুলো ফুলে উঠবে, পরে চুপসে যাবে। তাই শিরার মতো মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে তারপর দেব। এখন শিরার সাথে মিষ্টিটা হালকা নাড়া দিয়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আর এ পর্যায়ে চুলার জাল থাকবে মিডিয়ামে। যেহেতু মিষ্টিগুলো ছোট সাইজের, তাই বেশি সময় ধরে জাল করার দরকার নেই, 5 মিনিটের মতো জাল করলেই হবে। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখেন ঢাকনাটা তোলার পরও কিন্তু মিষ্টিগুলো চুপসে যায়নি, তার মানে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর ভিতরটা কেমন রসে ভরা। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।